আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সম্পর্ক যেহেতু কোরআনের হাতে বেশি, এই জন্যে কোরআনের গুরুত্বটা আমাদের বোঝা লাগবে। কোরআনটা কি বস্তু? তোমরা এখনই 2-3 জনের বক্তব্য শুনলাম, যে বক্তব্য থেকে স্পষ্ট হয় যে কোরআন কতটুকু গুরুত্বপূর্ণ। এই ধ্যান দাও, যে কোরআন কতটুকু গুরুত্বপূর্ণ। এই কোরআনের গুরুত্বটা আমাদের মাথায় একদম ভালো করে বসান লাগবে। কি বললাম? যে কোরআনের গুরুত্বটা আমাদের মাথায় ভালো করে বসান লাগবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের গুরুত্বটা আমাদের মাথায় বসবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের উপর যেইভাবে মেহনত করার প্রয়োজন সেইভাবে কোরআনের উপর আমরা মেহনত করা হব না। কোরআন কি শুধু মুখস্থ করার কিতাব? কোরআন শুধু মুখস্থ করার কিতাব না। কোরআনের মুখস্থর হাতে হাতে কোরআনের উপর আমলও অনেক জরুরি। বোঝা গেছে কথা? কোরআন মুখস্থর হাতে হাতে কোরআনটা বোঝার চেষ্টা করা লাগবো, আর কোরআনের উপর আমল করার চেষ্টা করা লাগবো। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে প্রত্যেকটা ছাত্রর বড় হওয়ার স্বপ্ন দেখা লাগবে। প্রত্যেকটা ছাত্রর বড় হওয়ার স্বপ্ন দেখা লাগবে, যে আমি শুধুমাত্র এই মাদ্রাসা থেকে হিফজ করে আমার পড়াশোনা শেষ, এতটুকুই না। এই মাদ্রাসা থেকে হিফজ করে আমার পড়াশোনা শেষ, এতটুকুই না। বরং হিফজ করার পরে আরো দুনিয়ার ভিতরে অনেক পড়াশোনার লাইন ঘাট আছে, ওই পড়াশোনাগুলো করা লাগবে। বোঝা গেছে কথা না? আল্লামা ইকবাল, কবি ইকবাল, বিশ্ববিখ্যাত কবি, তিনি মুসলমান করে উদাহরণ দিছে শাহিন দিয়া। শাহিন বোঝো? ইগল, ইগল বোঝো? ইগল, ইগল, সিল, সিল শুনছাও? সিল তো শোনা বাক্যে না? তো সিল দিয়ে উদাহরণ দিছে আল্লামা ইকবাল, যে মুসলমানের একটা সিলের মতো বানাবো। এখন সিলের মধ্যে কি, সিলের মতো কিভাবে হবো? সিলের কিছু গুণ আছে, সিলের কিছু গুণ আছে। কথা বলা বোঝা গেছে? একটা কুরকা যে আছে, কুরকা, একটা কুরকার মুখ আর একটা সিলের মুখ দেখো। একটা কুরকার মুখ দেখে মনে হয় ওর আল্লাহ চাল খাবার নিকে বানাইছে, ঠিক আছে? একটা বিলের মুখ দেখো, আর একটা অন্য গরুর মুখ দেখো, পার্থক্য আছে না নাই? তো সিল কারা কারা দেখছাও? আত্মলো দেখ, কি দেখছে? ফটোর মধ্যে না, অরিজিনাল সিল। যাই হোক, ঠিক আছে। তো সিলের মুখটা দেখছো তোমরা? ওই জন্য আমি কিন্তু একদম ঘরোয়া ভাষাতে বলতেছি যে সিলের মুখটা কি ব্যাপার। সিলের মুখটা যখন দেখবা, একটা সিলের মুখ আর আশের মুখের হাতে যখন মিলায় দেখবা, যে আশের মুখ মনে হয় খালি মাছ ধরবার নিকে বানাইছে আল্লাহ, কিন্তু সিলের মুখে বানা। সিলের এইখানে দেখবা রাগ করে রয়েছে, একদম মনে হয় সিল মানে কারে মানে এখনই ধরবো। তো সিলের কিছু গুণ আছে। সিলের কি গুণ আছে? যেমন যখন দাবার উইডা আহে, যখন বাতাস উইডা আহে, তখন আরো যত পাখি আছে, যেমন বাউই আছে, কায়া আছে, আরো নানা ধরনের পাখি যে আছে, যখন দেখে যে দাবার উইডাইতেছে, বাতাস উইডাইতেছে, তখন ওই পাখিগুলো কি করে, যারা ঘোরাঘুরি করতেছে বাসায় যায়, বাসায় আহে।
কিন্তু সিল যখন দেখে যে দাবার উঠতেছে তখনও আরো স্পিড বাড়ায় দেয়। বোঝা গেছে? মানে এত বাতাস তুফান আহার পরেও সিল অন্য পারোয়া করে না। সিল অন্য দেখে না যে আমি দাবার উঠাইতেছে, তুফান হইতেছে, অন্য দেখে না, সিল অন্য ফাড়ে যায়। বোঝা গেছে কথাটা? তো এইটাতে উদাহরণ দিছে আল্লামা ইকবাল, মুসলমানের উদাহরণ দিছে যে একজন মুসলমানের সামনে অনেক ধরনের মুসিবত, জ্বালা যন্ত্রণা, অনেক বস্তু আবো, কিন্তু একজন মুসলমান কোন সময় ওই মুসিবতের সামনে খাড়ায় থাকবো না। একজন মুসলমান কোন সময় ওই মুসিবত দেখে ডরায়া হাত বন্ধ করে বয়ে থাকবো না, বরং ওই মুসিবত হাতে মোকাবেলা করিয়া সে আগে আগে চলে যাব। বোঝা গেছে কথা না? এটা একটা সিলের গুণ। সিলের একটা গুণ কি, যে হে মুসিবত দিকে কোনো সময় ডরায় না, বরং মুসিবতের হাতে লড়াই ঝগড়া করে আগে যায়। তারপরে সিলের আর একটা বড় গুণ হইছে যে চিল অনেক লম্বা দূর পর্যন্ত চিন্তা ভাবনা করে। বোঝা গেছে? চিল এক উড়াল দেয়, এই থেকে অগবাড়ি, অগমাছা থেকে অগমাছা এ বানা, চিল বিঘার বিঘা, মাইলকে মাইল উড়া যায়। তো এইটা দিয়ে আল্লামা ইকবাল, এটাতে আল্লামা ইকবাল উদাহরণ দিয়েছে মুসলমানের, যে একটা মুসলমানের চিন্তা ভাবনা কোনো সময় ছোট হবো না। একটা মুসলমানের চিন্তা ভাবনা কোনো সময় ছোট হবো না, বরং একটা মুসলমান সব সময় বড় চিন্তা ভাবনা করব। যেমন আমাদের মধ্যে কোন ছাত্র ভাববার পারো যে আমি তো হাবিজি পড়তেছি, বাপ মাই দিছে বাড়িতে কাম, তো হাবিজি পড়ে আমার পড়া শেষ। হাবিজি পড়ে কি পড়া শেষ না আরো পড়া আছে? আরো মেলা পড়া আছে। দুনিয়া অনেক বড়, এই দুনিয়ার যে নিড আছে, দুনিয়ার যে চাওয়া পাওয়া আছে, তার জন্য তোমার অনেক বড় পড়াশোনার প্রয়োজন আছে। তো পৃথিবীর ভিতরে যত বই পুস্তক লেখা হয়েছে, পৃথিবীর ভিতরে যত বই পুস্তক লেখা হয়েছে, সমস্ত বই পুস্তক কোন থেকে লেখা? কোরআন থেকে লেখা। বুঝো নাই? সমস্ত নলেজ, সমস্ত জ্ঞান কোন থেকে নেওয়া? কোরআন থেকে নেওয়া। তো তাহলে এই কোরআনটা তোমরা পড়তে চাও, এই কোরআনের গুরুত্বটা বোঝা রাখবো। ঠিক আছে? তারপরে আর একটা বড় পয়েন্ট হয়েছে যে মুসলমানের দরদ, দুঃখ, কষ্ট, এটা বোঝার কলিজার হানা ভিতরে। আল্লাহ রসুল কি কইছে যে পৃথিবীর এক কোনায় যদি কোনো মুসলমান, পৃথিবীর এক কোনায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, তুমি হেন থেকে ওটা মনের ভিতরে, অন্তরের ভিতরে কষ্ট অনুভব করা লাগবে। বোঝা গেছে? যে আজকে যেমন ফিলিস্তিনে মানুষ মরতেছে, মানুষের মারা হইতেছে, তো ওইটা এখন আমরা তো আর কিছু করা হবো না। দোয়া ছাড়া কি আর কিছু করা হবো? দোয়া ছাড়া কি কিছু করা হবো? দোয়া ছাড়া কিছু করা হবো না। তারপরেও আমাগরে অন্তরের ভিতরে ওটার কষ্টটা অনুভব করা লাগবো যে ওই জায়গা আমাগরে মুসলমান মানুষ মারা গেছে, তো তাহলে আমরা তো এখন কিছু করা হবো না, কিন্তু আমাগরে অন্তরের ভিতরে ওটা কষ্টটা অনুভব করা লাগবে। বোঝা গেছে? তো যখন একটা দেশের ভিতরে, একটা গ্রামের ভিতরে, একটা জায়গার ভিতরে মুসলমানরা দুঃখ কষ্ট করতেছে, গরিব মানুষ ঘর বাড়ি ভাঙ্গা দেওয়া হয়েছে, তো ওই বস্তুগুলা দেখে তোমার অন্তরের ভিতরে দরদ ফিল করা লাগবে। আর যথাসাধ্য তোমার যদি আল্লাহ এরকম সাধ্য দিয়া থাকে, তাহলে তা করে সহায় করার চেষ্টা করা লাগবে। বোঝা গেছে কথাটা? যে মুসলমানের মানে গরিব মানুষ, দুঃখিয়া মানুষের দেখে তোমার অন্তর জানি নরম হয়। কি বললাম? যে কষ্টকর মানুষ দেখে তোমার অন্তর নরম লাগবে। ঠিক আছে? তারপর আর একটা বস্তু হয়েছে যে আমাগরে আপোষে মিল মহব্বত থাকা লাগবে। আপোষে কি থাকা লাগবে মিনারল? আপোষে কি থাকা লাগবে? আপোষে মিল মহব্বত থাকা লাগবে। একজন মানুষ চলাফেরা করতে, একজন মানুষের দ্বারা ভুল ত্রুটি হবারই পারে, কিন্তু তোমরা যেহেতু সাথী, একসাথে পড়াশোনা করতেছ, আজ থেকে কয় বছর পরে ফেরা কেরা কনে যাবো, কের হাতে কেন দিয়ে হবো না, কার বাড়ি কনে, কেরা কোন কাম করবো, কেরা কি করবো, কেরা কবে মারা যাবো, নাকি আমরা কি কহাবো? হ্যাঁ, এখন কি করবো যে হেনে যে ছোড়ো হে পরে মরবো, যে বড় হে আগে মরবো, এবার কি কহাবো? কি কহাবো না। মরার কি কোনো সিরিয়াল আছে? আহার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি সিরিয়াল আছে? যাওয়ার সিরিয়াল নাই। ওই জন্য সব সময় এই বস্তুটা মনে রাখা রাখবো যে আমি মরার পরে আমার হাতে কি করা হবো, ওই দিনের জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম। এখন আমাদের অবস্থা কি যে হুজুর না থাকলে আমরা নামাজও পড়বার চাই না, তাই না? হুজুর না থাকলে আমরা নামাজও পড়বার চাই না। তাহলে তুমি কার দিকে ডরে নামাজ পড়তে চাও? হুজুরের দিকে ডরে নামাজ পড়তে চাও।
তাহলে তুমি কারো দিকে ডরায় নামাজ পড়তে চাও? হুজুরের দিকে ডরায় নামাজ পড়তে চাও? তো নামাজ কি হুজুরের দিকে ডরায় পড়া রাখবো না আল্লাহর দিকে ডরায় পড়া রাখবো? নামাজ কার দিকে ডরায় পড়া রাখবো? আল্লাহর দিকে ডরায় পড়া রাখবো। ঠিক আছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়েছে, যেটা আমি কইলাম যে আল্লামা ইকবাল, কবি ইকবাল, বিশ্ববিখ্যাত কবি, তিনি মুসলমান ঘরে শাহিনের হাতে কিসের দিকে উদাহরণ দিল। বস্তুটা আমি আবার রিপিট করি। শাহিন মানে কি? ঈগল, চিল, অ্যাসামিজ কি কয়? সিলোনি। তো সিলের হাতে মুসলমানের উদাহরণ কিসের দিকে দিছে? যে আমি সিলের মেলা গুণ আছে। কি বললাম? সিলের মেলা গুণ আছে। আমি কইলাম না যে একটা আশের মুখ আর একটা সিলের মুখ, দুই মুখ ফটোর মধ্যে একসাথে করে দেখো। আশের মুখ দেখে মনে বোঝো মাছ খাও মুখ। সিল কি মাছ খাও মুখ নাকি? সিলের মুখ মাছ খাও না। তো সিলের হাতে মুসলমানের উদাহরণ কিস নিকা দিল? কি বললাম? যে মুসলমানের উদাহরণ সিল পাখির হাতে দেওয়া হয়েছে। কিস নিকা দেওয়া হয়েছে? আল্লামা ইকবাল কইছে যে প্রত্যেকটা মুসলমান সিলের মতো হবো। কার মতো হবো? সিলের মতো হবো। সিলের মতো কিসের জন্য? সিলের কিছু গুণ আছে। প্রথম কথা যে আমি কইলাম যে আম পাখি যেটা আছে, যেমন কাইয়া, হালিক, বাউই, আরো মেলা পাখি আছে। এই পাখিগুনা কি হয়? যখন দেখা দাবার উড়া হয়, বৃষ্টি হইতেছে, এই পাখিগুনা শুরু করে বাসা ঢুকে পড়ে। কিন্তু সিল পাখি এমন একটা পাখি, ও দেখে যে যত স্পিডে দাবার আইতেছে তখন ও আর চলার স্পিড আরো বাড়ায় দেয়। একদম দাবার টাবার ফাড়ায় পড়ে দৌড়ায়। ওটা দেখে না যে কত জোরে দাবার আইতেছে, কত বৃষ্টি আইতেছে, কি আইতেছে, ওটা দেখার চেষ্টা করে না। ঠিক আছে। এটা একটা বড় গুণ সিলের। দ্বিতীয় গুণ হচ্ছে সিলের একটা বড় গুণ হচ্ছে যে সিল অনেক বড় বড় স্বপ্ন দেখে। সিলের যেটা ভিশন ওর মাইন্ডসেট ওটা এরকম বড়। এই জন্য দেখবা যে দুনিয়ার ভিতরে যে অনেক জায়গার অনেক পুলিশ আছে, পুলিশ বাহিনী, পুলিশ করে এখানে একটা চিহ্ন থাকে, লগো যেটা কয় চিহ্ন থাকে, দেখছো না নাই? যেমন আমার করে ইন্ডিয়ান পুলিশের কি থাকে? তারা থাকে, দেখছো না নাই? পুলিশের হেনতে যে তারা থাকে,